নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সবাইকে প্রথমে শুরুতেই জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার বছরটা যেন ভালো যায়, তার সাথে সাথে আমারও একটু যেন যায়। আর সকালে চা নিয়ে বসে পড়েছি। চা খেতে খেতে না ভাবি, বন্ধুরা আজকে এই বানাবো, আজকে ওই বানাবো, কিন্তু সময়ের সাথে যখন হয় না তখন লাস্টে এক তরকারি ভাতই খাই। লাস্ট ফিনিশিং ওই এক তরকারি ভাতই হয়ে যায়। তা বোনকে বাজারে পাঠিয়েছিলাম। আমি বললাম একটু টিফিন কিনে নিয়ে আসিস, কেননা করা যাবে না ঠান্ডার মধ্যে, না কিছু করতেও ইচ্ছা করে না। আর এই যে ছাদে বসে সবাই রোদ্দুরেও খেয়ে নিলাম। আর ছোটোটাকে আগে উপর থেকে রোদ্দুরে তেল মাখিয়ে নিয়ে এসেছি, আর চান করিয়ে দিলাম, গুছিয়ে দিলাম ওকে, আমার ছোট্ট গপুকে। এটা আমার ছোট্ট গপু। আর মেজো গপু তো ঠাকুরের সিংহাসনে দেখে। আর বড়টা ওই যে দেখেন, বড়টাকেও চান করিয়ে দিয়েছি। সব চান করা হয়ে গেছে একদম। এটা আমার বড়োটা, পুচুটা এটা। আর একটা বিছানা তুলে নিলাম। একটা বিছানা তুলে নিয়ে ও একটা জিনিস প্র্যাকটিস করছে। আর এখানে চিকেন নিয়ে এসছে। তা মেয়ে বলছে কি, মা আছে কোকোনাট চিকেন করো। আর সেদিন করেছি ধনিয়া চিকেন, তার আগের দিন করেছি পালন চিকেন, আজকে কোকোনাট চিকেন বানাতে বলছে। তা আগে কী করলাম, আগে পুজোটা দিয়ে নেবো চান করে। তা পুজোটা দিয়ে নেবো আগে। আজকে দেখেন 3টে গাঁদা ফুল ফুটেছে আর 2টো নীলকণ্ঠ। আর গপুকে আজকে এই মোটা ড্রেসটা পরিয়েছি, আজকে সোয়েটার পরাইনি। আজকে এই ড্রেসটাই পরিয়ে রেখেছি গপুকে। আর পুজোটা দিয়ে নিলাম। আর একটা ফুল গুরুদেবের এখানে দিলাম। গুরুদেবের ছবিতে মালা দেবো। সেই মালাটা কিনতে যেতে হবে, পাচ্ছি না, যেতেই পারছি না, বাইরে দিয়ে বেরোতেই পারছি না। আর এখানে বাবা মাকে আজকে বছরের প্রথম দিন একটু জল মিষ্টি দিলাম। আর এখানে এবার চলে আসলাম রান্নার জায়গায়। আগে চিকেনটাকে ভালো করে ভেজে নেব। আমি একটু চিকেন ভেজে নিই। আর নারকেল কেটে রেখেছি এখানে। কী কী লাগবে, নারকেল লাগবে, তারপরে পেঁয়াজ লাগবে, আদা রসুন লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, ধনেপাতা লাগবে, এগুলো লাগবে। আর এগুলো না কাঁচা দেওয়া যাবে না। এই চিকেনটাকে আগে ভেজে নিয়েছি, তারপর দেখেন এই পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটাকে ভেজে নেব, তারপর নারকেল দেব। নারকেলটাকেও আবার নেড়ে নেব তেলে। তেল কিন্তু অনেকটা দিইনি, অল্প একটু দিয়েছি। দেখেন পেঁয়াজগুলো, এবার নারকেলটা ভাজবো। নারকেল তো ভাজলে এমনি তেলসা তেলসা হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো রসুনটা নারকেলের পরে। রসুনটা দেব। আর আদাটা কিন্তু ভাজবো না, কেননা ওগুলো কাঁচাই দেবো। এই যে রসুন দিয়ে দিলাম। রসুনটা ভেজে তারপরে এগুলো রেখে দিতে হবে, কেননা এটা ঠান্ডা করতে হবে, তারপরে মিক্সিতে দেবো। আর এখানে কি মাংসটা ভেজে না কড়াইটা ধুয়ে এই জলটা কিন্তু রেখে দিলাম, এটা পরে দেবো আবার। এই জলটা আমি ফেলি না, কেননা এটা তো মাংসর তেলটা থাকে তো। আর এখানে দেখেন এই মাংসটাও ভাজা হয়ে গেছে। আর এখানে দেখেন এটা ঠান্ডা করতে দিয়েছি। এবার মিক্সিটা করে নেব। মিক্সিটাতে একটু দেরি হবে, কেননা নারকেলগুলো পিষতে একটু দেরি হবে, কেন আর একটু জল লাগবে ভিতরে। তারপর জল দিয়ে আবার একবার করলাম। তারপরে মিক্সিটা এবার দেবো, ধনেপাতা দেবো। আর ধনেপাতা কি মানে অর্ধেকটা এখানে দিলাম, অর্ধেকটা কাঁচা রেখে দিলাম, যখন নামাবো তখন আবার দেবো। আর এটা একটু জল দিয়ে নিলাম আবার। এটার গ্রেভিটা হবে বেশি তো, কেননা আলু দেওয়া হবে না, চিকেনটার গায়ে একদম মশলাটা লেগে লেগে থাকবে, এরকম করতে হবে। আর যাই হোক করে নিলাম। এটা করে এবারে আর একবার ঘুরিয়ে নেব, কেননা ভিতরে আছে অনেক গোটা গোটা। আর এখানে কি করব, মাংসটা দেখেন কষিয়ে নেব আগে। এখানে কষানো হয়েছে, এখনও আরেকটু হবে। তারপরে ওই যে জলটা রেখেছিলাম ওই জলটা কিন্তু গরম করতে দিয়েছি। আর একদিকে ভাত হচ্ছে। আজকে মেয়ে বাঁশকাঠি চালের ভাত খাবে, বললো যে মা আজকে ওই চালটা করো আর তুমি মাংসটা করো। আমি বললাম তাহলে ফুলকপির বড়া করি। মেয়ে বললো না, ফুলকপির বড়া করতে হবে না, কালকে ডাল আছে, ওই ডালটা কালকে রাত্রিবেলা মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম। আর বেগুন ভাজা কেটেছিলাম, অতগুলো বেগুন লাগিনি, তার জন্যে বেগুন আছে, ওই বেগুনটা ভাজা হয়েছে। আর এই মাংসটা হলো দেখেন কী সুন্দর গ্রেভিটা হয়েছে, একদম গায়ে গায়ে লেগে থাকবে। এটা আর একটু শুকিয়ে যাবে যখন ঠান্ডা হবে। এবার ধনেপাতা দিয়ে এটা নামিয়ে দেবো। এখানে রেখে দিয়েছি, একটু কুচাতে হবে ধনেপাতা। ওই এই যে এইটুকুই দেবো, আর দেবো না, কেন ধনেপাতা দেওয়া হয়েছে। বড় ছেলেকে ফার্স্ট খেতে দিয়ে দিলাম। বড় ছেলে বলছে দিদুন তুমিও বসে পড়ো। আমি বলছি হ্যাঁ বসছি। বড় ছেলে বেগুন খায় না, ওই জন্য ওকে দিইনি।
এখানে ভাত দিয়েছি, এখানে পেঁয়াজ, এখানে শসা, এখানে মুগ ডাল দিয়ে, এখানে এই মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এখানে এই যে কোকোনাট চিকেন। যা খেতে লাগে না বন্ধুরা, কি বলবো, হেভি লাগে খেতে, গন্ধটাই আলাদা। আর এর মধ্যে একটা আলাদা মশলাও দেওয়া হয়েছে। আর আমিও খেয়ে নেব, খেয়ে, কেননা বড় ছেলে আর আমি একসাথে বেশিরভাগ খাই। আমিও খেয়ে আমি বললাম চলো আমরা তিনজনে আগে রেস্ট নিই, তারপর ওরা খাবে। আর সন্ধেবেলা উঠে চা খেয়ে নেব। এই যে সবাই শুয়ে রয়েছে, কিন্তু আমার তো চায়ের নেশা, উঠে চা বসিয়ে দিয়েছি। আর ঠান্ডা লাগছে এত বন্ধুরা, কি বলবো। আজ এটুকুই, ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।